গড়বড় হয়ে যাবে। গুড মর্নিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগে। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন একটা সকাল। আশা করি ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো দেখো সকাল সকাল একদম চলে এসেছি বিছানাপত্র তুলতে। তার আগে তো অনেক কাজ হয়ে গেছে, বাসি কাজ হয়েছে, গা ধোয়া হয়েছে, ঠাকুরকে সেবা দেওয়া হয়েছে, তুতানকে স্কুলে পাঠানো হয়েছে, অনেক কটা কাজ হয়ে গেছে। এখন সব কিছু কমপ্লিট করে চলে এসেছি বিছানা গোছাতে, ঘরের কাজে। বিছানাটা না গোছালে বড্ড এলোমেলো লাগে, ঘর দুয়ারগুলো ভালো লাগে না, একদম মনটাও অগোছালো থাকে বিছানা না গোছালে। তো ভাবলাম না বিছানাটা গুছিয়ে আসি, তারপরে স্নান পুজো করে তারপরে দুপুরে রান্না করব। তো চলো, গীতা দিয়ে আসতে তো দেরি আছে, অনেকটা সময় লাগে গীতা দিয়ে আসতে, বরঞ্চ ভালোই হয় আমার আর বিকেলে নোংরা থাকে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকে। কারণ আমি সকালে বাসিটা করে তারপরে আমি স্নান করে গোপাল তুলি, তারপর তুতানকে স্কুলে পাঠাই, তারপরে আবার পুজোটা করে নিই দুপুরে, তারপর পুজোটা করে তারপরে জল খাবার দিয়ে তারপরে রান্নাবাড়ি করি, ফাঁকে ফাঁকে ঘরগুলো গুছিয়ে নিই, তারপরে গীতা দিয়ে এসে বাসন মাজে, ঘর মুছে, মানে বিভিন্ন কাজগুলো করতে থাকে। আমি মেশিনে কাপড়টা দিয়ে রাখি, মেশিনের কাপড়টা হয়ে থাকে, গীতা দিয়ে মেলে দিয়ে আসে। তো এইভাবে কাজগুলো গুছিয়ে মানে অল্টারনেট করে কোনটা কখন করতে হবে চিন্তা ভাবনা করে কাজগুলো সেরে ফেলি। তো সংসারে তো কাজ থাকবেই, তাই না? আর আমার একটু বেশিই কাজ থাকে, আমার প্রতিদিন কাপড় হয়, প্রতিদিন আমাকে মেশিন চালাতে হয়। হয়তো তোমরা বলবে কেন, চারজন মানুষের বাসি কাপড় হয়, তারপরে আবার ছেলে জিমে যায়, তার টাওয়াল গেঞ্জি প্যান্ট মানে ওগুলো থাকে, ফলে প্রচুর জামা কাপড় হয়ে যায়। তো প্রতিদিনই আমি একবার করে মেশিন চালিয়ে দিই, জমিয়ে রাখি না। আমি জমিয়ে রাখলে আমার মাথাতে মনে হয় যেন কাজ যেন একেবারে জমানো। তো দেখো ওদিকে বিছানা গুছিয়ে চলে এসেছি সকালের জল খাবারটা করতে। তুতান খেয়ে গেছে পরোটা, আটাটা আজকে মাসিকে দিয়ে মাখিয়ে নিয়েছিলাম বেশি করে, বলে মাসি আটাটা মেখে দাও। তো মাসি মেখে দিয়েছিল, তরকারি অল্প ছিল তো, তরকারি কাটা বেশি ছিল না। আজকে বেশি কিছু সেরকম রান্নাবাড়ি করব না, ঝটপট করে এখন দোকানে যেতে হচ্ছে সকালের দিকটা। সকাল না মানে বুদ্ধদা সকালে খুলছে, আমি আর কি সব কিছু মিটিয়ে খাওয়া দাওয়া করে 2:30-3টে নাগাদ চলে আসছি, একেবারে রাতে বাড়ি ফিরি। তো ওই চিন্তাভাবনা করেই হচ্ছে যে তাহলে সেইভাবে রান্নাবাড়ি করে গুছিয়ে রেখে যেতে হবে। তো সকালে তুতানকে 2টো পরোটা দিয়েছিলাম আর একটু আচার নিয়েছিল, ও খুব আচার আর পরোটা ভালোবাসে, ও অন্য তরকারি কোনো কিছু খেতে চায় না। আর আজকে কিন্তু তরকারি করিনি, আজকে হচ্ছে ছোলার ডাল, মানে ছোলার ডালটা আজকে করিনি, শুক্রবারে ছোলার ডাল করেছিলাম, সেইটা ডাল অনেকটা রেখে দিয়েছিলাম বাটিতে তুলে, আলাদা করে 2টো বাটিতে তুলেছিলাম, একটা বাটি খরচ করেছিলাম, একটা বাটি ছিলই। তো এবার ছোলার ডালটা বের করে গরম করব, আর হচ্ছে এদিকে পরোটাটা ভেজে নিই। আর ওর বাবা খাবে, তো বাবানও মানে খেয়ে দিয়ে ইসে যাবে, পড়তে যাবে, ওরও শনিবারে পড়া থাকে। তো এবারে আমি করে নিচ্ছি গোল গোল করে লেচি কেটে পরোটা ভেজে নিচ্ছি একটা একটা করে। আমি আবার কি একটা করে বেলি একটা করে ভাজি এরকম আমি পারি না, আমি সবগুলো একবারে বেলে নেব, বেলে নিয়ে তারপরে একটা একটা করে ভেজে রেখে দেবো, ওটাই আমার সুবিধে মনে হয়। অনেকে আছে না একটা করে রুটি বেলে একটা করে রুটি ভাজে, আমি ওরকম পারি না, আমার ওরকম হয় না। আসলে সবাই তো সব কাজ যে অভ্যস্ত না, এক একজনের কাজের ধারা এক এক রকম, যে যেরকমভাবে করে তার কাছে সেটাই সুবিধা মনে হয়। আমার কাছে মনে হয় একসাথে বেলে নিয়ে ভাজাটাই সুবিধে। আবার অনেকে আছে একটা করে ভাজলো একটা করে বেলছে, একটা করে বেলছে আবার একটা করে ভাজছে, মানে এইভাবে করে, যার যেরকম মানে কাজের সুবিধা হয় করাতে। কাজটা আসল কথা, কাজটা করলেই হলো। তো চলো পরোটাগুলো বেলে নিচ্ছি, অনেকগুলোই পরোটা হয়েছে, মোটামুটি 7-8টা পরোটা তো হয়েছেই। তো 7-8টা লাগবেও, বাবান খাবে, তুতান খাবে, 2টো আমি খাবো, 2টো গীতা দি খাবে, তো অতএব 8টা তো হয়েই গেল, 4 দুগুণে 8টা একদম হিসাব করা। তো এইবারে তুতানের আজকে আবার হাফ স্কুল চলে আসবে তাড়াতাড়ি, তো আশা করি দুপুরের খাওয়া দাওয়ার আগেই তুতানও চলে আসবে, একসাথে খাওয়া দাওয়াটা মিটে যাবে। তো আজকে বাবান আবার নেই, গেল হচ্ছে জল খাওয়ার খেয়ে গেল হচ্ছে মানির বাড়ি। তো ওখানে ও বলছে অনেক দিন যায়নি, দিদুনের সাথে অনেক দিন দেখা হয়নি, একটু দিদুনের সাথে দেখা করে আসি। তো ও চলে গেছে। এবার আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়ার ব্যাপার হচ্ছে আমার, তুতানের আর ওর বাবার। তো মিশানো তরকারি করেছি, ডাল করেছি, আর হচ্ছে একটু ডাল ভিজিয়ে রেখেছি, সেই ডালটা বড়া করব। তো এখন করব না ডালের বড়াটা, ডাল মেশানো তরকারিটা গরম গরম হলে বেশি ভালো লাগে, তারপরে হচ্ছে এই ডালের বড়া ভাজা এগুলো গরম গরম হলে বেশ মচমচে থাকে, ফাইন লাগে খেতে। পাঁপড় ভেজে রাখলে, পাঁপড় ওই মানে টিফিন বাটির মধ্যে রাখলে থাকে, কিন্তু তাহলেও ভেজে সঙ্গে সঙ্গে পাতে দিলে বেশ ওটা আর কি একদম মচমচ করে। আর বড়াটা যদি একটু ভালো করে ভাজা যায় না, একটু করে বেশি করে তেল দিয়ে একটু খাওয়ার সোডা ওর মধ্যে দিলে না, দারুণ বড়াটা ফুলে এবং
এবং মচমচে হয়, হালকা হয়। তো চলো সকালের ব্রেকফাস্টটা রেডি করে খেতে দিয়ে দিই। তারপরে হচ্ছে বর্ণবাক খেয়ে যাবে। তারপরে হচ্ছে আমি কিছু ফার্নিচারগুলো মুছবো। বিছানা তো তোলা হয়েই গেছে, ফার্নিচারগুলো মুছবো। ফার্নিচারগুলো মুছে একেবারে স্নান টান করে বেরোবো। তো ভাবছি পাঁচ তরকারি হতে তো অনেকটা সময় লাগে, তো ওই জন্য পাঁচ তরকারিটা আর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপরে আমি স্নানে যাব। আমার স্নান করে বেরিয়ে পুজো করে আস্তে আস্তে আমার পাঁচ তরকারিটা একেবারেই নরম হয়ে যাবে। খালি মানে দিয়ে ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো তারপরে পুজো হওয়ার পর। তো ভাবছি চলো ঝটপট করে পরোটাটা ভেজে বাকি কাজগুলো সেরে ফেলি। আর তোমাদের সাথে তো বক বক করতেই আছি, তাই না? তো দেখো এখন হচ্ছে পরোটাগুলো একটা একটা করে ভাজছি। ওর বাবা এসে আবার বলছে পরোটা করলে কেন, রুটি করলেই বেশি ভালো হতো, ছোলার ডাল দিয়ে রুটি খেতেই বেশি ভালো লাগে। বললাম থাক আজকে পরোটাই খাও, পরোটা আর ছোলার ডাল বেশ ভালো লাগবে। ছোলার ডালটাও বেশ ঘন ঘন হয়েছে। ওই যে দেখো ছোলার ডালটা কি সুন্দর হয়েছে না, ছোলার ডালটা দেখতে কিন্তু ভালোই লাগছে, তাই না? আর এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো এখন না সাদা তেলটা কম ইউজ করি, সাদা তেল খাওয়া নাকি খুব একটা ভালো না বলে শুনছি। তো ওই জন্য আমাদেরকে ওই যে ডায়েটিশিয়ান যে বাদাম তেলটা দিয়েছে, ওই বাদাম তেলটা দিয়েই এখন মোটামুটি কাজকর্মগুলো সেরে ফেলি সাদা তেলের জায়গায়। তবে সাদা তেল যেমন একদম মানে ছাকা তেলে ভাজতাম অন্য কিছু, এটা তো একটু দামি তেল, মানে বেশ দামি তেলটা। ওই জন্য তেলটা একদম মানে যেটা সেকে রান্না করি সেখানেই এক ফোঁটা দু ফোঁটা দিয়ে দিই। আর ওর বাবাও চলে এসেছে দোকান থেকে এসে খেতে বসেছে। ও আবার পরোটাগুলোকে একটু ছিঁড়ে নেয়, মানে পেটাই পরোটার মতো একদম ছিঁড়ে ছিঁড়ে খুলে খুলে নেবে। তো ওইভাবে এখন খুলে নিচ্ছে ও, আর খুলে নিয়ে এখন ও খাবে। আর এই যে দুটো গীতাদি, দুটো আমার রেখে দিলাম, ডাল রেখে দিলাম। গীতাদিকে ডাল দিয়ে পরোটা দিয়ে দিব, তারপরে চা করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমি হচ্ছে পুজো করে উঠে আমিও ডাল দিয়ে পরোটা দিয়ে খাবো, খেলেই তারপরে মানে রান্নাগুলো করতে থাকবো। তো আমি এখন এখানে চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো। চা একটু আদা দিয়েছি, আদা দিয়ে ভালো করে ফুটাচ্ছি। আর চা খেয়ে একটু লাল চা খাবো আমি। আর লাল চা খেয়ে বাকিটা হচ্ছে মানে এক কাপ আমি চিনি ছাড়া নিয়ে নেবো এখান থেকে, আর বাকিটা মিষ্টি দাঁড়াতে দিয়ে দেবো। মিষ্টি দাঁড়া যে চিনি খায় ওই চিনি আমার পক্ষে সম্ভবই না খাওয়া, মানে আমি এক ঢোকও গিলতে পারবো না, প্রচুর পরিমাণে ওরা মিষ্টি খায়। ওই জন্য আমি আগে আমার চাটা ছেঁকে নেবো। আমি হচ্ছে প্রতিদিন যখনই চা খাই বিনা চিনির চা খাই, তো চিনি দিয়ে চা আমার ভালো লাগে না খেতে। তো এই দেখো চা দিয়ে দিলাম, আর চা দিয়ে আমি নিজের জন্য এক কাপ নিয়ে নিলাম। তো চা খাবো, চা খেয়ে তারপরে মানে চা তো খেতেই লাগবে, আমার এই সময়টা একটু চা খেতে লাগে। চা খেলে আমার মানে একদম চা আমি ভালোই বাসি, লাল চা চিনি ছাড়া আদা দিয়ে। আর একটা মশলা আছে আমার কাছে, সেই মশলাটা একটু চায়ের মধ্যে দিয়ে দিই। উফ কি দুর্দান্ত হয় চাটা খেতে, জানো? তোমরাও খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। ওই মৌরি, জোয়ান, এলাচ, দারচিনি, লবঙ্গ সব একসাথে দিয়ে একটা মশলা তৈরি করে, ভীষণ টেস্টি হয় চাটা, খুব সুন্দর একটা গন্ধ ওঠে, এত ভালো না কি বলবো। তো চাটাই যে অফ করে দিয়েছি, অফ করে দিয়ে লাল চা মানে একদম পাতলা হবে, লাইট হবে। কড়া চা ভালো লাগে না, মানে খুব তেতো ভালো লাগে না, আবার একদম মানে ফ্যাসফ্যাসাও ভালো লাগে না। দেখো আমার কালারটা কি সুন্দর এসছে না, লাল চার কালারটা। লাল চা হবে এরকম। আর কেউ যদি লাল চা কালো খেতে দেয় তাহলে তো সত্যিই মানে কি বলবো, ওই রকম চা কাপে দেখলেই একদম মানে ভক্তি চলে যায়। তো শনিবারের দিন লেবু নিয়ে এসেছিলো বাজার থেকে, বাতাবি লেবু। তো বাতাবি লেবুটাকে এখন কাটলাম, কেটে ছাড়ালাম। আর এই যে ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন, একটু চিনি, আর দুটো কাঁচা লঙ্কা। তবে আমার পরে খেয়ে দিয়ে, এখন তো ভয়েসটা পরে দিচ্ছি, খুব ঝাল হয়ে গেছিলো, একটা কাঁচা লঙ্কা দিলেই মনে বেশি ভালো হতো। তো দেখো এটাকে এখন সুন্দর করে বেশ করে চটকে চটকে মাখবো। যখন পড়াশোনা করতাম স্কুল থেকে ফিরে এই লেবু মাখা, কুল মাখা, তেঁতুল মাখা কত যে খেয়েছি কি বলবো। লেবু মাখা মানে সবাই মিলে বসতাম, লেবু ছাড়িয়ে লেবু কুল থেতো করে, শিলপাটাতে কুল থেতো করে কুল মাখা খেতাম। এই যে দেখো এখন চিনি দিয়ে আর লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তবে আমার খুব ভুল হয়ে গেছিলো, একটা কাঁচা লঙ্কা দিলেই বেশি ভালো হতো। তবে আজকের লেবুটার থেকেও এর আগের দিন যে লেবুটা এনেছিল ভীষণ ভালো ছিল লেবুটা। কোনো লেবুর জাত ভালো থাকে না, ওই লেবুটার জাতেই ভালো ছিল। এটা একটু তিতকুটে ভাব আছে, লেবুর একটু তিতকুটে ভাব থাকে, তো লেবুটা একটু তিতকুটে ভাব আছে। তবে ফেলে দেবো না, খেয়ে নেবো সম্পূর্ণটাই, কেননা
কোনো কিছু ফেলা সেটা আমার ধাঁচে নেই, ফেলতে খুব মায়া লাগে কোনো কিছু। তবে একেবারে অপর্যাপ্ত কোনো কিছু নিয়েও আসি না, ওই জন্য যেরকম পরিমাণে খাওয়ার দরকার বা যেরকম পরিমাণে খাবো সেরকমভাবে জিনিসপত্র আনি। খুব অপর্যাপ্ত জিনিস নিয়ে এসে নষ্ট করাটা মনে হয়, আমার যেটা মনে হয় সেটা ঠিক না। কেননা কত মানুষ খেতে পায় না, কত মানুষের আহার জুটে না, সেখানে আমি বেশি বেশি করে জিনিস নিয়ে জিনিস ফেলে দেবো, সেটা একদমই ঠিক না। তবে একেবারেই আবার কিছু না বাইরে দিলে তাহলে মানে কাক পক্ষী কুকুর বিড়াল খাবে কী করে, তাই না? এই তো হচ্ছে মানে সিস্টেম। তো দেখো এখন এটাকে সুন্দর করে ভালো করে লেবুটাকে একদম মেখে রেখে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিব। আর ও দোকান থেকে আসবে, তারপর দুজনে মিলে একসাথে খাবো। এগুলো একটু সঙ্গী সাথী হলে বেশি টেস্টফুল হয় খেতে, তাই না? যতটুকু টেস্ট মাখাতে হবে তার থেকে সঙ্গীর সাথে বসে খেলে আরও বেশি টেস্টফুল হবে এই মাখাটা। উফ, কি দুর্দান্ত না, মানে দেখেই যেন জিভে জল চলে আসছে একদম এত সুন্দরভাবে। তো দু তিনটে ধনেপাতা দিয়ে দিলাম। এটা হচ্ছে নতুনভাবে ভাবলাম যে একটু ধনেপাতা দিই, কোনোদিনও ধনেপাতা দিয়ে খাইনি, কিন্তু ভাবলাম যে দুটো ধনেপাতা তাহলে দিয়ে তাহলে মাখি। তো এই যে কমপ্লিট হয়ে গেছে মাখা। আর এবারে চলে গেলাম স্নান টান করে একেবারে পুজো করতে চলে এসেছি। আর সব কিছু মানে কি বলবো, রেডি করে রেখেছি সকাল থেকেই। সকালের সেবা দেওয়ার পর যা কিছু হয় সব কিছু রেডি করে রাখি, যাতে দুপুরবেলা আমি ঝপঝপ করে পুজোটা দিতে পারি। আর দেখো এখন হচ্ছে এই যে পুজো দিব, মানে পুজো দেওয়া হয়েও গেছে, প্রসাদ টোসাদ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি প্রসাদ তুলবো, প্রসাদ তুলে তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব, রান্নাঘরের দিকে যাব। গীতাদি কাজ করছে। তো দেখো ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, এখন ডালটাকে বেটে নিয়ে আসলাম মিক্সিতে। আর ডালটা বেটে নিয়ে এসে এখন ডালটাকে বাটির মধ্যে ঢালছি, এটাকে ফেটাবো। এর মধ্যে একটু খাওয়ার সোডা দিব, খাওয়ার সোডা দিয়ে ভালো করে সুন্দর করে ফেটিয়ে বড়াটাকে ভাজবো। আর বড়াটা ভাজা হয়ে গেলেই আমার সমস্ত কিছু রেডি করাই আছে, খেতে বসে পড়বো। তুতানো স্কুল থেকে চলে এসেছে, স্নান হয়ে গেছে। ও আজকে হাফ স্কুল হবে বলে স্নান সকালে করে যায়নি, স্কুল থেকে এসে স্নান করলো। তো দেখো সমস্ত কিছু তো দেওয়াই আছে মশলা, এখন শুধু একটু কালো জিরে আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা তখন দিয়েছিলাম না, এখন লবণটা দিলাম। হলুদটা দিয়েই দিয়েছিলাম। তো এই যে কালো জিরেটাও দিয়ে দিলাম। এখন কালো জিরেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ডালটাকে। আর মাখিয়ে নেওয়ার পর ডালটাকে ভালো করে সুন্দর করে ফেটিয়ে ভালো করে এখন ভাজবো, একদম ছাকা তেলে মচমচা করে সুন্দর করে ভেজে নেব। তো দেখো সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি। একবারে তো অতগুলো হবে না, তো দু তিনবারে ভাজতে হবে। তবে এতগুলো ডাল আমি দুপুরবেলা এখন ভাজবো না, কারণ বাবান যেহেতু নেই, আমরা তিনজনে, তুতান অত এই ভাজাভুজি অত পছন্দ করে না ডালের বড়া টড়া। ও দু একটা নিবে হয়তো, আমরা দুজনে ওই হয়ে যাবে। মানে একবারে যেটা ভেজেছি সেটা এইটাতেই যথেষ্ট আমাদের তিনজনের। আর ডালটা রেখে দেবো ফ্রিজে, বাবান আসলে বিকালবেলা আসলে রাতে ডালের সাথে বড়া ভেজে দেবো ওকেও। তো দেখো একদম বড়া ভাজা কমপ্লিট হয়ে এসছে, তুলে নেব। আর এদিকে বড়া তুলে ভাতের থালাটাও সাজিয়ে নিয়েছি, বড়া ভাজা মেশানো তরকারি, তারপরে একটা থালাতে হচ্ছে সস দিয়ে বড়া ভাজাটা রেখেছি, ওই থালাতে আলাদা করে বড়া ভাজা আর সস রেখেছি, যাতে সবাই মানে আমি আর তুতান নিতে পারি। আর এখানে ওর বাবাকে তুলে দিয়ে দিয়েছি, তবে সসটা এক জায়গাতেই রেখেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।